দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়েছে। আর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের একাধিক সিনিয়র নেতা। হাসান মাহমুদের রিপোর্ট। আগামী 22 মার্চ থেকে মোট 6 ধাপে দেশের 4279টি ইউনিয়নে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছে কমিশন। এমনতর প্রেক্ষাপটে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বলা হয়, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়টি নিয়ে বিশ্লেষকেরা ইতোমধ্যে নানা শঙ্কা প্রকাশ করেছেন। তবে গণতন্ত্রের স্বার্থে কারচুপি হবে জেনেও বিএনপি নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে, এমনটাই জানানো হয় সংবাদ সম্মেলনে। ভয়াবহ দমন পীড়ন ও ভোটারদের ভোট প্রদানের অধিকার কেড়ে নেয়ার সম্ভাবনা থাকলেও সেই ক্ষুদ্র পরিসর সম্প্রসারিত করার আন্দোলন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে। চেয়ারম্যানের মনোনয়নের ক্ষেত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এই মোট 5 জন একজনের নাম অনুমোদন করার জন্য সুপারিশ করবেন। এদিকে রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে দলের 2 সিনিয়র নেতা বললেন, ব্যালটই বিএনপির প্রধান শক্তি, তাই নির্বাচনে যেতে কখনোই ভয় পায় না দলটি। তবে দখলবাজি আর কারচুপির নির্বাচনে বিএনপি বিশ্বাস করে না। তারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌর ও উপজেলার মতো দখলের নির্বাচন হলে তা হবে অর্থহীন। নির্বাচনে বিএনপি ভয় পায় না। যদি নির্বাচন জনগণকে ভোট ভয় না পায়, তাহলে সেখানে নির্বাচনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, নির্বাচনে না যাওয়ারও কোনো কারণ নাই। আমরা সব জানি এগুলা ব্লুপ্রিন্ট, মানে নীল নকশায় আমরা দেখতে পাই। কিন্তু বিএনপি বিশ্বাস করে নির্বাচনে, বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে। ইউনিয়ন নির্বাচন আমরা নির্বাচন করতে চাই, কিন্তু এই নির্বাচন আমরা দেখতে চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। বিএনপির কাউন্সিলকে বাধাগ্রস্ত করতে সরকারের নেয়া কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।